আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এশিয়া কাপ এখন বিজনেস এন্ডে চলে গেছে। সুপার ফোরের এখনো পর্যন্ত দুটো ম্যাচ হয়ে গেছে, যেখানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা নাগিন ডার্বিতে একে অপরের মুখোমুখি হয়েছিল, সেখানে বাংলাদেশ জিতেছে। অন্যদিকে শ্রীলঙ্কার ওই ম্যাচ হারার পর তারা কিন্তু অপেক্ষায় রয়েছে সামনে পাকিস্তান এবং ইন্ডিয়ার সঙ্গে তাদের ম্যাচ। অন্যদিকে ইন্ডিয়া পাকিস্তান তাদের মধ্যকার ম্যাচটা হয়ে গেছে সুপার ফোরের, এবং সেই জায়গাটাতে ইন্ডিয়া খুব সহজেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। এবং সবশেষ মিলিয়ে আপনি দেখেন সুপার ফোরে এই মুহূর্তে পয়েন্টস টেবিলের যে অবস্থা, প্রত্যেকটা দল একটা করে ম্যাচ খেলেছে। অবভিয়াসলি ইন্ডিয়া বাংলাদেশের দুটো করে পয়েন্ট রয়েছে, এবং সেই সাথে বেটার নেট রান রেট নিয়ে ইন্ডিয়া সবার উপরে রয়েছে, বাংলাদেশ আছে দ্বিতীয় অবস্থানে, তৃতীয়তে শ্রীলঙ্কা এবং তার নিচে রয়েছে পাকিস্তান। দুই দলেরই আসলে নেগেটিভ নেট রান রেটের অবস্থান। এখন সামনে যে ম্যাচটা আসতে চলেছে সেই ম্যাচটা হচ্ছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচ, এবং সেই ম্যাচটা ইন্টারেস্টিং হবে অনেক দিক থেকেই, কারণ এই দুটো দলের কিন্তু এখনো পর্যন্ত সম্ভাবনা রয়েছে ফাইনালে যাওয়ার। ইন্ডিয়ার কাছে হেরেছে পাকিস্তান, কোনো সমস্যা নেই, তবে আমার কাছে মনে হয় যে এই সুপার ফোরের সবচেয়ে কঠিন ম্যাচটা পাকিস্তান পার করে ফেলেছে। তুলনামূলকভাবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সঙ্গে পাকিস্তান নিজেদেরকে ফ্যান্সি করবে ম্যাচ জেতার জন্য, এবং এই দুটো ম্যাচ পাকিস্তান জিততে পারলে কিন্তু তারা ফাইনালে চলে যাচ্ছে। ইন্ডিয়ার সঙ্গে আরও একবার তাদের দেখা হবে এবারের এশিয়া কাপে। এশিয়া কাপের হিস্ট্রিতে এখনো পর্যন্ত কোনো ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল হয়নি, সুতরাং সেই সম্ভাবনাটা এখনো বেঁচে আছে। অন্যদিকে শ্রীলঙ্কার দিক থেকে যদি ধরি, গ্রুপ স্টেজে 3-3 6টা পয়েন্ট পেয়ে আকাশে উঠছিল শ্রীলঙ্কা, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের সঙ্গে হেরে যাওয়ার পর শ্রীলঙ্কার জন্য কিন্তু খানিকটা চিন্তার ভাঁজ রয়েছে, কারণ এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে ম্যাচটা জেতার পাশাপাশি ইন্ডিয়ার সঙ্গে ম্যাচও তাদের জিততে হবে যদি তাদের ফাইনালটা নিশ্চিত করতে হয়। তবে সেই কাজটা অনেকটাই কঠিন। এখন দুই দলের রাস্তার কথাই বললাম, দুই দলের পথ কীরকম হতে পারে সামনের দিকে সেটাই বললাম। ফাইনালে যাওয়ার জন্য এই দুটো দলেরই এখনও পর্যন্ত সুযোগ রয়েছে, যদিও পয়েন্টস টেবিলে কিচ্ছু নেই, আগের ম্যাচগুলো দুটো দলই হেরেছে। সুতরাং এই ম্যাচটা অনেকটা বলা যেতে পারে জিততেই হবে। যে দল জিতবে তাদের তখনও পর্যন্ত ফাইনালে যাওয়ার সম্ভাবনাটা টিকে থাকবে। যে দল হেরে যাবে আমার কাছে মনে হয় তাদের ফাইনালে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই ক্ষীণ হয়ে যায়। সো এই সিচুয়েশনটায় আপনি শ্রীলঙ্কা পাকিস্তানের মধ্যকার যদি টি-20 ইতিহাসটা দেখেন, সেখানে পাকিস্তান 13বার জিতেছে, শ্রীলঙ্কা জিতেছে 10বার। তবে গত 5টা যে ম্যাচ শ্রীলঙ্কা পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলেছে টি-20 ইন্টারন্যাশনালসে, সেখানে 5টাতেই শ্রীলঙ্কা জিতেছে, এবং শেষ শ্রীলঙ্কা পাকিস্তানের খেলা হয়েছিল 2022-এ, অর্থাৎ গত 3 বছর ধরে এই দুই দল টি-20 ইন্টারন্যাশনালসে একে অপরের মুখোমুখিই হয়নি। সো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হতে পারে বলা যেতে পারে, কারণ ওই 3 বছর আগের যে দল ছিল দুটো দলের মধ্যেই প্রচণ্ড রকম পরিবর্তন এসেছে, স্পেশালি পাকিস্তান দলটায়। সুতরাং একটা নতুন সেট আপ, নতুন একটা মোড়কে শ্রীলঙ্কা পাকিস্তানের এই লড়াইটা আমরা দেখব। বাংলাদেশি ফ্যান্স হিসেবে আমাদের জন্য কিন্তু এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা একটা ম্যাচ জিতে বসে রয়েছি, বাংলাদেশ সিটিং হ্যাপিলি ওয়েটিং ফর দিস রেজাল্ট। এবং এই ম্যাচের রেজাল্টটা কোন দিকে গেলে আসলে বাংলাদেশের সুবিধা, মূলত এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। পয়েন্টের ব্যবধানে ফাইনালে যাওয়ার যে পথ, সেখানে কিন্তু খুব সহজ একটা রাস্তা, দুটো ম্যাচ জিততে হবে 3টার মধ্যে অ্যাটলিস্ট। এখন ইন্ডিয়ার সঙ্গে জেতাটা কঠিন, এটা আমরা জানি। সবাই ধরেই নিচ্ছে যে ইন্ডিয়ার সঙ্গে হয়তো সুপার ফোর লেভেলেও ইন্ডিয়া, পাকিস্তান হোক কিংবা শ্রীলঙ্কা হোক কিংবা বাংলাদেশ, সবাই হয়তো হারবে। পাকিস্তান তো ইতিমধ্যে হেরেই গেছে, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ম্যাচ বাকি রয়েছে ইন্ডিয়ার সঙ্গে। নিজেদের মধ্যে যে ম্যাচগুলো, সেখানেই আসলে আমার মনে হয় ফাইনালে যাওয়ার কন্টেন্ডার কে হবেন সেই বিষয়টা নির্ধারিত হবে। বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে একটা বেটার পজিশনে ইতিমধ্যেই বসে আছে। শ্রীলঙ্কা পাকিস্তানের এই ম্যাচটার মধ্যে বাংলাদেশের সুবিধা অসুবিধাগুলো কোথায় সেটাই আমরা একটু ক্যালকুলেট করে ফেলতে পারি। খুব জলদি আমরা চিন্তা করতে পারি, শ্রীলঙ্কারও পয়েন্ট শূন্য, পাকিস্তানেরও পয়েন্ট শূন্য, তবে শ্রীলঙ্কা খেলেছে বাংলাদেশের এগেনস্টে এবং পাকিস্তান খেলেছে ইন্ডিয়ার এগেনস্টে। তুলনামূলকভাবে পাকিস্তান সবচাইতে শক্তিশালী দলের এগেনস্টে হেরেছে, এবং পরবর্তী যে দুটো ম্যাচ শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, এই দুটো ম্যাচে কিন্তু পাকিস্তান জেতার জন্য অবশ্যই লড়াই করবে, কারণ ইন্ডিয়ার তুলনায় এই দুটো দলের সঙ্গে ম্যাচ জেতাটা তুলনামূলকভাবে সহজ। এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে কিন্তু ঠিক তার উল্টোটা, কারণ বাংলাদেশের সঙ্গে তারা ম্যাচ হেরেছে, যে ম্যাচটা হয়তো তারা ভেবেছিল জিততে পারবে সেটা তারা হেরে গেছে। পাকিস্তানের বিরুদ্ধে তো জিততে হবেই, শ্রীলঙ্কাকে আবার ইন্ডিয়ার বিরুদ্ধেও জিততে হবে, যে কাজটা বেশ কঠিন মনে হচ্ছে আমাদের সবার কাছে, অন্তত যদি আমরা ফর্মের হিসেবে ধরি বা টিম কম্বিনেশনের হিসেবে ধরি এবং পারফরমেন্সের বিচারেও যদি চিন্তা করি। সো এই জায়গা থেকে এই যে ম্যাচটা হবে শ্রীলঙ্কা পাকিস্তান, বাংলাদেশ কোন দল জিতলে বাংলাদেশ সুবিধা বেশি পাবে? হিসাব কিন্তু বলছে শ্রীলঙ্কা যদি ম্যাচটা জেতে তাহলে বাংলাদেশের একটা সুবিধা থাকতে পারে, এবং সুবিধাটা এরকম, অবশ্যই বাংলাদেশ চেষ্টা করবে ইন্ডিয়া বা পাকিস্তানের মধ্যে যে কোনো একটা দলকে হারিয়ে দিয়ে ফাইনালে সরাসরি চলে যেতে, তখন আর কোনো প্রশ্ন থাকছে না। তবে ওই গ্রুপ পর্বে আপনার মনে থাকার কথা, বাংলাদেশ কিভাবে করে সুপার ফোরে যাওয়ার জন্য একটা রান রেটের সমীকরণের মধ্যে পড়ে গিয়েছিল। দুটো ম্যাচ জেতার পর বাংলাদেশের কিন্তু অপেক্ষা করতে হয়েছিল আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচটার জন্য। সেই ম্যাচ যদি আফগানিস্তান জিততো, এমনও হতে পারতো শ্রেয়তর নেট রান রেট নিয়ে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা তারা সুপার ফোরে চলে যেত। 4 পয়েন্ট পেয়েও বাংলাদেশ সেই ক্ষেত্রে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে যেত।
এখন ফাইনালে যাওয়ার পথে এমন কি হওয়ার সম্ভাবনা রয়েছে যে আপনি একটা ম্যাচ জিতে যেতে পারবেন? সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং সেটার জন্য যা হওয়া দরকার সেটা হচ্ছে শ্রীলঙ্কা যদি পাকিস্তানকে আজকে হারিয়ে দিতে পারে, তাহলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে 2। হয়তো নেগেটিভ নেট রান রেট থেকে তারা পজিটিভের দিকে যাবে, পাকিস্তানের নেট রান রেটটা অনেকাংশে কমে যাবে, এবং পাকিস্তানের একটা মাত্র ম্যাচ বাকি থাকবে, সেটা হচ্ছে বাংলাদেশের এগেনস্টে। শ্রীলঙ্কার ম্যাচ বাকি থাকবে ইন্ডিয়ার এগেনস্টে। এবং ধরে নিই বাংলাদেশ যদি ইন্ডিয়ার কাছে সামনের ম্যাচটা হেরেও যায়, বাংলাদেশের একটা সুযোগ তাও থাকবে পাকিস্তানের এগেনস্টে, এবং সেই ম্যাচটা বাংলাদেশ পাকিস্তান যখন খেলবে, পাকিস্তানের কিন্তু তখনও পয়েন্ট 0, বাংলাদেশের অন্তত 2। সো ওই ম্যাচটা বাংলাদেশ যদি হেরেও যায়, পাকিস্তানের পয়েন্ট হবে 2। শ্রীলঙ্কা আবার ইন্ডিয়ার সঙ্গে তাদের শেষ ম্যাচটা খেলবে, এবং সেই ম্যাচটাতে যদি শ্রীলঙ্কা হেরে যায়, তাদেরও পয়েন্ট থাকবে 2। সম্ভাবনাটা এমন হতে পারে 3 ম্যাচ খেলে ইন্ডিয়ার থাকবে সব মিলিয়ে 6 পয়েন্ট, বাংলাদেশের 2 পয়েন্ট, শ্রীলঙ্কার 2 পয়েন্ট, পাকিস্তানের 2 পয়েন্ট, এবং সেখানে আবারও নেট রান রেটের একটা ঘটনা আসবে, এবং যেখান থেকে সিলেকশনটা হবে যে ফাইনাল কে খেলবে ইন্ডিয়ার সঙ্গে। এরকম একটা কিছু হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। সুতরাং এই ম্যাচটায় সাপোজ আপনি চিন্তা করে দেখেন, যদি পাকিস্তান জিতে যায়, সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের কম্পারেটিভলি একটা ইজিয়ার অপশন বা সুযোগ রয়েছে। যদি বাংলাদেশের সঙ্গে তারা ম্যাচটা যদি জিতে, তাহলে 4 পয়েন্ট পেয়ে তারা ফাইনালে চলে যাবে, সেখানে কিন্তু আর কোনো প্রশ্নের সম্মুখীন তাদের হতে হবে না। তবে শ্রীলঙ্কার জন্য ফর এক্সাম্পল, তারা যদি এই ম্যাচটা হেরে যায়, সেই ক্ষেত্রে তাদের স্বপ্ন হয়তো এখানেই শেষ, কারণ শেষ ম্যাচ আবার ইন্ডিয়ার সঙ্গে, সেই ম্যাচটা হয়তো জেতার কোনো চান্স নেই, তাদের পয়েন্ট থাকবে 0। সো বাংলাদেশ পাকিস্তান ম্যাচটা একটা অলিখিত সেমিফাইনাল হয়ে যেতে পারে। তবে ওটা কিন্তু বাংলাদেশের জন্য সুবিধাজনক অবস্থা নয়, কারণ বাংলাদেশ সেই ম্যাচটা না জিততে পারলে তাহলে তারা বাদ, পাকিস্তান চলে যাবে ফাইনালে, বাংলাদেশ জিততে পারলেই যাবে ফাইনালে। কিন্তু যদি আজকে শ্রীলঙ্কা ম্যাচটা জিতে যায় পাকিস্তানের এগেনস্টে, শ্রীলঙ্কার পয়েন্ট থাকবে 2, তারা 2 পয়েন্ট নিয়ে ইন্ডিয়ার সঙ্গে খেলতে যাবে, সেখানে যদি তারা হেরে যায় তাদের পয়েন্ট থাকবে 2। এবং বাংলাদেশ পাকিস্তানের যে ম্যাচটা, সেখানে কিন্তু রান রেটের একটা সমীকরণ চলে আসবে, কারণ বাংলাদেশেরও পয়েন্ট ধরে নিচ্ছি 2, ইন্ডিয়ার সঙ্গে যদি তারা হেরে যায়, পাকিস্তানের পয়েন্ট থাকবে 0, পাকিস্তান জিতলে তারা 2 পয়েন্ট পাবে। সুতরাং সেখান থেকেও আসলে ফাইনালে যাওয়ার নিশ্চয়তা নেই, বাংলাদেশকে অনেক বড় ব্যবধানে হারানোর চেষ্টা তাদের করতে হবে, যেন নেট রান রেটে তারা এগিয়ে থাকতে পারে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের কাছ থেকে। সো ওইখানে কিন্তু বাংলাদেশের একটা অ্যাডভান্টেজ থাকবেই। বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিলে তো সরাসরি তারা ফাইনালে চলেই গেল, আর যদি ইন কেস হেরেও যায়, তাহলেও কিন্তু নেট রান রেটের মার প্যাচে একটা সমীকরণ মেলানোর সুযোগ থাকবে, সেখানে বাংলাদেশ হেরেও ফাইনালে চলে যেতে পারে, সেরকম একটা সমীকরণ তৈরি হবে। সেই সমীকরণটা একেবারে নষ্ট হয়ে যাবে যদি পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় আজকের এই ম্যাচটায়। সুতরাং বাংলাদেশের ফ্যান্স হিসেবে আমাদের আশা এটাই থাকবে, এমনিতেও শ্রীলঙ্কা আমাদেরকে গ্রুপ পর্বে সাহায্য করেছে, শ্রীলঙ্কা এই ম্যাচটা জিতুক, আমরা বাংলাদেশি ফ্যান্স হিসেবে এই ব্যাপারটাই চাই, এবং সেই সাথে আমাদেরও আসলে সুবিধা হয়, বাংলাদেশেরও অ্যাকচুয়ালি সুবিধা হবে যদি শ্রীলঙ্কা এই ম্যাচটা জিততে পারে, এবং তারপর শ্রীলঙ্কা ইন্ডিয়ার কাছে হেরে গেল, এবং বাংলাদেশ যদি পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলে তো খুব ভালো, বাংলাদেশ যদি পাকিস্তানের কাছে হেরেও যায়, তাহলেও কিন্তু এক ম্যাচ জিতেও ফাইনালে যাওয়ার একটা সুযোগ বাংলাদেশের সামনে খোলা থাকে। যদি এই ম্যাচের রেজাল্টটা হয় শ্রীলঙ্কা জয়ী, পাকিস্তান পরাজিত, তাহলেই শুধু এই ব্যাপারটা সম্ভব। আর ইন্ডিয়া তাদেরকে কিন্তু আমরা ধরেই নিচ্ছি সবাইকে তারা হারিয়ে দেবে, সো ওই হিসেবটাও কিন্তু আমরা একদিক থেকে আন্দাজ করে রাখছি, যেটা হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। সো দেখা যাক শেষ পর্যন্ত আসলে ইকুয়েশনগুলো কিভাবে মেলে। আমি তো চাইবো বাংলাদেশ সরাসরি ফাইনালে চলে যাক, ইন্ডিয়াকে হারিয়েই আমরা ফাইনালে চলে যাই, সেই বিষয়টাই তো আমরা চাইবো, সেটা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরও বাংলাদেশের সামনে ফাইনালে যাওয়ার রাস্তাটা বেশ প্রশস্ত, বেশ ভালো একটা অবস্থায় বাংলাদেশ আছে। এই যে ম্যাচটা আছে বাংলাদেশের 2 অপোনেন্ট শ্রীলঙ্কা এবং পাকিস্তান, এই ম্যাচের মধ্যে আমরা চাইবো শ্রীলঙ্কা জিতে যাক, পাকিস্তান হেরে যাক, সেই ক্ষেত্রে বাংলাদেশের অন্তত একটা জয় নিয়েও ফাইনালে যাওয়ার সম্ভাবনাটা টিকে থাকে। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দেবেন কমেন্ট করে, এবং সেই সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবভিয়াসলি আপনারা শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কোন দলকে সাপোর্ট করছেন শ্রীলঙ্কা পাকিস্তানের এই ম্যাচটার মধ্যে, এবং সেই সাথে বাংলাদেশের ফাইনালে যাওয়ার সম্ভাবনাটুকু আপনি কতটুকু দেখছেন সেটাও জানিয়ে দিতে পারেন। বাংলাদেশ ইন্ডিয়ার বিগ ম্যাচের প্রিভিউ নিয়ে চলে আসবো আরও একটা ভিডিও নিয়ে, নিশ্চয়ই অপেক্ষায় থাকবেন সবাই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অল স্পোর্ট এবিপি, ভালো থাকবেন।